আজকের এই প্রোগ্রামে শুধু লন্ডন নয়, লন্ডনের বাইরে থেকে অনেক নেতৃবৃন্দরা এসেছেন। বিএনপি একটি বিশাল মহিরুহ। এই বিএনপিকে ফ্যাসিস্ট শেখ হাসিনা 16 বছরে নিশ্চিহ্ন করতে পারে নাই। গোপালগঞ্জে হামলার পর যে বিএনপিকে ক্যান্টনমেন্টে জন্ম বলেছিল, যে বিএনপিকে নিয়ে কটাক্ষ করেছিল, গোপালগঞ্জের হামলার পর এসে বলছে যে আমরা বিএনপির সমর্থন চাই। দেশনায়ক তারেক রহমান ও বিএনপি সম্বন্ধে কটূক্তি করতে হলে আগে আয়না নিজের চেহারা দেখতে হবে। দলের পক্ষ থেকে বিএনপিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা হচ্ছে। সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া এবং বিক্ষোভ সমাবেশে আমাদের যে প্রচুর নেতাকর্মীরা উপস্থিত হয়েছে, আমরা তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন এখানে ছাত্রদল আমাদের নেই, আগে ছিল যুক্তরাজ্য ছাত্রদল, কিন্তু সাবেক ছাত্রনেতারা এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন গোটা যুক্তরাজ্য জুড়ে। আজকের এই প্রোগ্রামে শুধু লন্ডন নয়, লন্ডনের বাইরে থেকে অনেক নেতৃবৃন্দরা এসেছেন, যেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং সকল নেতৃবৃন্দের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মানা বাক্যে আমরা এই প্রার্থনাই করছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা যেন সুস্থ সবল করুন এবং দেশনায়ক তারেক রহমান সুস্থ থাকুন, সুস্থ হয়ে বিজয়ের বেশে উনি যাতে বাংলাদেশে ফেরত যেতে পারেন, সেই জন্য আজকে দোয়া করা হয়েছে। আজকে ঢাকায় যে ইনসিডেন্টটা হয়েছে, যে স্কুলে আমাদের বাচ্চাদের উপর যে একটা আজকে যে ইনসিডেন্ট হয়েছিল, অনেক শহীদ হয়েছেন, সেই শহীদদের জন্য দোয়া করা হয়েছে। আমাদের কোমলমতি হাজারো ছেলেদের বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের নতুন স্বাধীনতা। যারা কোমলমতি, এরা ছোট, এরা বয়সে ছোট, এদেরকে কেউ না কেউ ইন্ধন দিচ্ছে। তারা এখনো বুঝতে পারছে না যে বিএনপি একটি বিশাল মহিরুহ। এই বিএনপিকে ফ্যাসিস্ট শেখ হাসিনা 16 বছরে নিশ্চিহ্ন করতে পারে নাই। সুতরাং এই যে ছোট ছোট ছাত্র ভাইদেরকে কেউ না কেউ ইন্ধন দিচ্ছে, তারা তাদের ভুল বুঝতে পারবে। ভুল বুঝতে না পারলে নিশ্চয় বুঝতে পেরেছে, আপনারা দেখেছেন গোপালগঞ্জে হামলার পর যে বিএনপিকে ক্যান্টনমেন্টে জন্ম বলেছিল, যে বিএনপিকে নিয়ে কটাক্ষ করেছিল, গোপালগঞ্জের হামলার পর এসে বলছে যে আমরা বিএনপির সমর্থন চাই, বিএনপির সাহায্য চাই। বিএনপি কি দল এটা তারা বুঝতে পারবে। এটা হাসিনাও বুঝতে পেরেছিল। হাসিনা বুঝতে পেরেছিল বলেই বাংলাদেশের বুট নামক নির্বাচনী সেক্টরকে ধ্বংস করে বিনা ভোটে বাংলাদেশের ক্ষমতায় বসেছিল। আজকে তারাও সেই স্বপ্ন দেখতে চাচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্ত বিনা ভোটে নির্বাচনে যাতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। এটা তাদের এই ছোট ছোট ভাইদের প্রতি আমরা অনুরোধ করব, আপনারা এইসব থেকে বেরিয়ে আসেন, রাজনীতিতে আসেন। বাংলাদেশের মানুষ, জনগণ নির্বাচন করবে, জনগণ মেডেল দিবে, কারা ক্ষমতায় যাবে। ফ্ল্যাশ লাইটটা বলছিলাম মোমবাতির প্রজ্বলন, এটা যেন আমরা করে ফেলি সবাই। মোমবাতির এটা লাইট অন করেন আপনারা সবাই, এবং আকাশে যাদের নাম আমি বলতে পারিনি, সালে আহমদ জিলা, আমাদের কামালউদ্দিনও কাজ করেছে। যুক্তরাজ্যে বসবাসরত সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের আজকের দাবি হচ্ছে, আপনারা জানেন আমরা গত 24 জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনায় মোমবাতি প্রজ্বলন, এবং পাশাপাশি আমাদের যে বিষয়টি হচ্ছে, আপনারা দেখেছেন গত কিছুদিন ধরে একত্র বিরোধী যারা ছিল, তারা আমাদের দেশ নায়ক, আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ 18 কোটি মানুষ যাকে বিশ্বাস করে আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে কটূক্তি করেছে। আমরা বলতে চাই, সাবেক ছাত্রদল তথা বর্তমান ছাত্রদলের এক নেতাকর্মী যতদিন পর্যন্ত থাকবে, আমাদের নেতাকে নিয়ে এক বিন্দু পরিমাণ কটূক্তি বরদাস্ত করবে না। আমরা বলতে চাই, আমরা শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছি, প্রয়োজনে এই ধরনের দালাল এবং যারা রয়েছে যারা আমাদের নেতাকে নিয়ে কটূক্তি করে, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন আবার ঘোষণা করব। এবং আমরা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের বর্তমানে গণতন্ত্র নেই, বর্তমানে মানুষের ভোটার অধিকার নেই। আমরা চাই অনতিবিলম্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভোটার অধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে দেওয়া হোক। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান সম্বন্ধে কটূক্তি করেছে, বিএনপি সম্বন্ধে যারা কটূক্তি করেছে, তারই ধারাবাহিকতায় আমরা প্রতিবাদ জানাচ্ছি। এখান থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই শিবিরের নেতৃবৃন্দকে, যারা দেশনায়ক তারেক রহমানকে কটূক্তি করেছে, তাদের দাঁত বাংলা আমরা ছিঁড়েই দেব। এবং দেশনায়ক তারেক রহমান ও বিএনপি সম্বন্ধে কটূক্তি করতে হলে আগে আয়না নিজের চেহারা দেখতে হবে। ওরা যুগে যুগে বাংলাদেশের মানুষের সাথে বেঈমান বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু একটি দলের পক্ষ থেকে বিএনপিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা হচ্ছে এবং ভব্যতা রেখে
বিসর্জন দিয়ে তারা কথা বলছেন এবং তারেক জিয়া সম্পর্কে তারা অকথ্য ভাষায় স্লোগান দিচ্ছেন, জিয়াউর রহমান সম্পর্কে তারা অকথ্য ভাষায় কথা বলছেন। আমরা এগুলা পরিহার করে নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য, যাতে করে রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকে, আমরা অনুরোধ করব সকলকেই কথা বলার ক্ষেত্রে একের প্রতি অন্যের রেসপেক্ট দিয়ে কথা বলবে। আসলে এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সবাই সংস্কারের কথা বলছে, কিন্তু বিএনপি 2022 সাল থেকে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে 31 দফা কর্মসূচি যেটা দেওয়া হয়েছে সেখানে সমস্ত সংস্কারের কথা বলা হয়েছে এবং আমাদের নেতা সালাউদ্দিন সাহেব পয়েন্ট টু পয়েন্ট দ্বারা উপদ্বারা বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন।